হ্যালো ভিউয়ার্স, এই সানডে যে এসএসসির যে গ্রুপ সির পরীক্ষা হলো, তার যে কোশ্চিনটা আমরা আজকে ডিটেলসে ডিসকাশন করব এবং ম্যাথগুলো যে নিউমেরিক্যালগুলো আছে, রিজনিংগুলো আছে, সেগুলো আমরা একদম বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব যে কোনটা অ্যান্সার হবে এক্স্যাক্টলি এবং কিভাবে হচ্ছে। যে প্রথম ম্যাথটা যদি দেখি আমরা, এটা বলছে যে ইফ পি ইজ টু কিউ ইকুয়াল টু 3:8 অ্যান্ড কিউ ইজ টু আর ইকুয়াল টু 6:7, দেন দ্য ভ্যালু অফ পি কিউ অ্যান্ড আর উইল বি। তো এইগুলো ম্যাথ, এই প্রপোর্শন থেকে, রেশিও প্রপোর্শন থেকে একটা ম্যাথ থাকেই। আমি আরেকটা কথা বলে দিই যে আমার যে এই যে কোশ্চিনটা আছে, সেই কোশ্চিনটা বুকলেট সিরিজ হচ্ছে বি একটা কোশ্চেন নিয়ে আমি সলভ করছি। তো এই এক নাম্বার ম্যাথটা কী বলছে যে পি ইজ টু কিউ ইকুয়াল দেওয়া আছে 3:8 দেওয়া আছে, আর কিউ ইজ টু আর ইকুয়াল টু 6:7। এই ম্যাথগুলো করার অনেকগুলো নিয়ম আছে, খুব সহজ নিয়ম। তো সেই নিয়মগুলোর মধ্যে একটা হচ্ছে যে কি, যে এখানে কিউ এর যদি ধরে নিই 8 ভ্যালু আর এখানে কিউ এর 6 ভ্যালু, তাহলে সরাসরি একটা রুলস কি, এই কিউ এর 6 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করে টোটালটাকে, আর এর কিউ এর 8 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি পি কিউ আর পেয়ে গেলাম, মানে কিউটাকে ইকুয়াল করে দিলাম। তাহলে কত হলো, 6 3 যা 18 ইজ টু 8 6 যা 48, আর এখানেও দেখো 8 6 যা 48 আর 8 7 যা 56। তাহলে এইখানে কিউটার কমন ভ্যালু হলো 48, এটা একটা রুলস। এবার কিন্তু আমার অ্যান্সার মিলছে না এখনও, কিন্তু অ্যান্সার কি, তাহলে এটা সিম্পলিফাইড ফর্ম, তার মানে 2 দিয়ে ডিভাইড করে দিই, 9:24:28, 28 টু যা 56, তার মানে এটা হচ্ছে এই কোশ্চেন অনুযায়ী ডিটা কারেক্ট। এই ম্যাথটাকে এত কিছু না করে এইভাবেও করা যায়, যে আদার্স ওয়েতে কীভাবে, পি কিউ ইকুয়াল টু 3:8, কিউ ইজ টু আর ইকুয়াল টু দেওয়া হচ্ছে 6:7, এটার সঙ্গে এটা পারলে মাল্টিপ্লাই হবে, এটার সঙ্গে এটা হবে, এটার সঙ্গে এটা হবে, মানে পি কিউ আর কত হবে, 6 3 যা 18, 8 6 যা 48 আর 8 7 যা 56, 2 দিয়ে ডিভাইড করে দিই সবগুলোকে, তাহলে 9:24:28, একবারে ইজি হয়ে গেল। এটা হচ্ছে ডি অ্যান্সার। এই যে 9:24:28, তাহলে একের অ্যান্সার হলো এক্স্যাক্টলি অ্যান্সার ডি। 2 নম্বর যদি দেখি, রিজনিং দেওয়া আছে, রিজনিংটা কী বলছে যে ইফ MAN মানে ম্যান 1 2 3 কোড দেওয়া আছে, আর কাউ 4 5 6, দেন ওমেন কত। তাহলে আমি 2 নম্বর ম্যাথটা দেখি, যে MAN আছে 1 2 3, আর COW দেওয়া আছে 4 5 6, বার করতে বলছে WOM ওমেন কত হবে, এটা এর কোড কত হবে। তাহলে সিম্পলি যে এইখানে যতগুলো ওয়ার্ড দিয়ে ওমেন, যতগুলো ওয়ার্ড আছে, লেটার আছে ওমেনের মধ্যে, ওয়ার্ড মানে ওমেন ওয়ার্ডের মধ্যে যতগুলো লেটার আছে, WOMAN, এই সবগুলো কোড দেওয়া আছে। যেমন এম এর কোড হচ্ছে 1, এর কোড হচ্ছে 2, আর এন এর কোড হচ্ছে 3। তার মানে যদি আমি, আর ডাব্লুর কোড হচ্ছে এখানে 6, ওর কোড হচ্ছে 5, সির কোড হচ্ছে 4, তাহলে আমি সেভাবে লিখে নিচ্ছি। তাহলে ডাব্লু কত, 6 ডাব্লু লিখলাম, ওর কত 5, এম এর কত, এম দেওয়া আছে 1, এর কত 2, এন কত 3, তাহলে 5 6 1 3, 5 6 1 2 3, এটা হচ্ছে সি অ্যান্সার। খুব সহজ ছিল কোশ্চেনটা, জাস্ট দেখো মিলিয়ে নিও তোমরা। আর একটা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বলছে, হুইচ প্রপোজাল অফ NEP নিউ এডুকেশন পলিসি 2020 হ্যাজ নট বিন অ্যাকসেপ্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, 4-year আন্ডারগ্রাজুয়েট কোর্স, 5+3+3+4 স্ট্রাকচার, নাকি সি নাকি ডি, সমগ্র শিক্ষা অভিযান, নাকি লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি। বাংলাটা তো দেওয়া আছে,
যে কোনো যার যেটা সুবিধা হবে সেটা দেখে নিবা। যদি কারো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কমফোর্টেবল হয় তাহলে সেটা অনুযায়ী করবা, যদি কারো বাংলাতে সুবিধা হয়, যার যেটাতে সুবিধা হবে, যে যেভাবে পড়ছো সেভাবে করবা, কোনো অসুবিধা নাই। এনইপির কনসেপ্টটা যে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যে এনইপি 2022, ওয়েস্ট বেঙ্গল সেটাকে এখনো অ্যাকসেপ্ট করেনি। সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমাদের এনইপির নাম্বার 3 যে NEP 202 আছে, এখানে এডুকেশন পলিসিটা করা হয়েছে 5+3+3+4। তা যেহেতু বলছে কোনটা হ্যাজ নট বিন অ্যাকসেপ্টেড বাই গভর্নমেন্ট, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু এই পলিসিটা এখনও আমার অ্যাপ্লাইড হয়নি ওয়েস্ট বেঙ্গলে, তাহলে এইটা আমাদের এখনও অ্যাপ্লাই হয়নি, সেটা হচ্ছে বি অ্যান্সার হবে 3 নম্বরের। 4 নম্বরের কোশ্চেন কি অ্যান্সার? কোশ্চেন বলছে দ্য স্কোয়ার রুট অফ দ্য স্কোয়ার অফ 9 ইজ। খুব সহজ কোশ্চেন ছিল এটা, সহজ, একদম জলের মতো সহজ এটা। মানে নাইনের দ্য স্কোয়ার রুট অফ দ্য স্কোয়ার অফ 9, মানে 9টাকে নিলাম, 9 স্কোয়ার তার রুট করে দিলাম, তারপরে 9ই পড়ে থাকলো, তাহলে অ্যান্সার হচ্ছে 9A। 5 নম্বর কোশ্চেন কী বলছে? দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন্ট্রোডিউস। এটা হচ্ছে একটা হিস্ট্রি থেকে নেওয়া হচ্ছে, লর্ড কর্নওয়ালিস হবে এটা অ্যান্সার। আর এটা কি 6 নাম্বার কী বলছে? ফর হোয়াট ইন্টিজার ভ্যালু অফ স্টার মার্ক দেওয়া আছে, দ্য নাম্বার 5 6 স্টার মার্ক 7 2 3 উইল বি ডিভিজিবল বাই 9। খুবই সহজ ম্যাথ এটা একটা, যদি 6 নাম্বার ম্যাথটা, যদি 9-এর যে ডিভিজিবিলিটি রুল আছে, সেই 9-এর ডিভিজিবিলিটি যদি রুল জানো, ভাগের নিয়মটা যদি জানো, তাহলেই পেয়ে যাবা। 9-এর কী ছিল, যে সাপোজ একটা নাম্বার 198, এটা 9 দিয়ে ডিভিজিবল যাবে কি হবে না, তার চেক করার সব থেকে সহজ উপায় হচ্ছে কি, যে এই নাম্বারটা যে ডিজিটগুলো আছে, সাপোজ 1 + 9 + 8, সাম অফ ডিজিট অফ দ্য নাম্বার যদি ডিভিজিবল হয় 9 দিয়ে, মানে বলতে চাইছি এটা, যে কোনো একটা নাম্বারের যে অঙ্কগুলো 1 9 আর 8, এদের সামটা, যোগফলটা যদি 9 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে ওই নাম্বারটাও 9 দিয়ে ডিভিজিবল হবে। যেমন এখানে দেখি 198, 1 + 9 + 10, 10 + 8 18, তাহলে 18 ডিভাইড বাই 9 ডিভিজিবল 2 ডিভিজিবল হচ্ছে যাচ্ছে। তা ঠিক তেমনই এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই ম্যাথটাতে, 6 নাম্বারটাতে কি, যে 5 6 স্টার মার্ক 7 2 3, তাহলে এখানে কিউ নাম্বার বসালে টোটাল নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে 9 ডিভিজিবল বললাম যে সবগুলো সাম করব, সাম করে কত হচ্ছে 5 + 6 + x ধরে নিলাম আননোনটা, +7 +2 +3 ডিভাইড বাই 9, তাহলে 5 6 11 11 + 7 18 18 20 20 20 আর 3 হচ্ছে 23। তো এখানে কথা বসাবো, তাহলে 23 + x ডিভাইড বাই 9, তাহলে এখানে যদি আমি 4 বসাই তাহলে কত হবে 27, 23 + 4 ডিভাইড বাই 9, তাহলে 7, 27 ডিভাইড বাই 9 ডিভিজিবল যাচ্ছে, 27কে 9 দিয়ে ডিভিজিবল দেয়, তাহলে আমি x এর জায়গায় 4 বসালাম, ওই স্টার মার্কের জায়গায় 4 বসবে। তাহলে খুবই সহজ ব্যাপার, জাস্ট খালি যদি একটু করে ইনফরমেশন থাকে, জানা থাকে, তাহলে সলভ করে যাবে এটা। খুবই কোশ্চেন সহজ হয়েছিল। 7 নাম্বার কোশ্চেন কী বলছে, যে 7 নাম্বার বলছে ফ্রম দ্য গিভেন অপশান চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে হচ্ছে ভাগ করে দেওয়া, ডিভাইডেড মানে ভাগ করে দেওয়া। এখানে সিমিলার মানে ওয়ার্ড চাইছে, ডিভাইডেডের সিমিলার ওয়ার্ড কি, ডিগনিফাইড, সেপারেট, জয়েন্ট, ইউনিফাইড। সেপারেট মানে আলাদা করা, ডিভাইড মানে আলাদা করা, তাহলে অ্যান্সার হচ্ছে 7-এর বি। এখানে একটা ম্যাথ আছে 8 নাম্বারটাতে, কী আগে বলতে দেখে নিই, যে ইন হোয়াট টাইম উইল 5000 অ্যামাউন্ট টু 6100 অ্যাট 5.1/2% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। বাংলাটা যদি দেখি, যে বার্ষিক 5 মানে মিক্স নাম্বার বলেছে, এটা মিশ্র সংখ্যায় 5.1/2 শতকরা সরল সুদে 5000 টাকা কত সময়ের মধ্যে 6100 টাকা হবে। খুবই সহজ অঙ্ক এটা। আগে আমরা একটু দেখে নিই কীভাবে করবো ম্যাথটাকে। আমাদের একটা ফর্মুলা আছে, যে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT ডিভাইড বাই 100। এখানে আমাদের পি দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে কত, যে 5000, আর দেওয়া আছে কত 5/1/2%, এটাকে লিখে দিয়েছে
11/2% লিখে দিলাম, ঠিক করে নিলাম মিক্স নাম্বারটাকে। আর এখানে কি দেওয়া আছে, অ্যামাউন্ট, মানে অ্যামাউন্ট দেওয়া আছে 6100 এটা। তাহলে ইন্টারেস্ট কত হবে, যদি অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল সাবস্ট্রাক্ট করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ইন্টারেস্ট। এটা কত হচ্ছে, মানে 6100 থেকে যদি 5000 বাদ দিই তাহলে 1100, সরি 1100, এটা হলো 1100 টাকা হলো ইন্টারেস্ট। তাহলে এখানে ফর্মুলা বেশি বসাই, তাহলে কত হবে, 1100 ইকুয়াল টু পি কত বড় দেওয়া আছে 5000 ইন্টু আর কত দেওয়া আছে 11/2 ইন্টু টাইম জানি না ডিভাইড বাই আমাদের ফর্মুলা PRT/100। তাহলে এটার সঙ্গে যদি 0 কেটে দিলাম তাহলে কত বললো 11, কত হলো 500 ইন্টু 11/2 ইন্টু টি। তার মানে যদি এটাকে, তার মানে টি ইকুয়াল কত হবে, টি ইকুয়াল টু হচ্ছে 1100 ইন্টু 2 ডিভাইড বাই 500 ইন্টু 11। যদি এটার সঙ্গে একটা 0 কেটে দিই তাহলে 11 10 কাটবে, 5 2 10, তার মানে 2 আর 2 4 ইয়ার্স। তার টিটা হচ্ছে 4 ইয়ার অ্যান্সার। খুবই সহজ একটা ম্যাথ, কোনো অসুবিধা নাই, জাস্ট খালি ফর্মুলা মনে রাখতে হবে আর কোনটা কী বলে দেওয়া আছে প্যারামিটারগুলো ওখানে বার করে নিতে হবে, তাহলেই হলো, কোনো অসুবিধা নেই, খুব সহজ ম্যাথ। এবার হচ্ছে 9 নাম্বার ম্যাথ বলেছে যে কি, যে 5% অফ ₹4.20 কত, তাহলে তার মানে 4.20, তার মানে দেখুন এখানে 9 নাম্বার ম্যাথটা যদি আমি টোটালটাকে 4 টাকা 20 পয়সা, মানে 4 টাকা 20 পয়সার 5% কত, বাংলাটা দেখি। তাহলে আমি টোটালটাকে পয়সা কনভার্ট করে নিই, 4 টাকা মানে কত 400 প্লাস 20, এটা পয়সা হলো, তার মানে কত 420 পয়সা, 420 পয়সা। অ্যাকচুয়ালি বলতে চাইছি 420 পয়সার 5% কত, তাহলে পার্সেন্টেজকে আমি তুলে নিই, তাহলে 100 ডিভাইড করলাম ইন্টু কত 420, তাহলে 420 5% এটা, তাহলে 0-র সঙ্গে 0 কাটলো, 5 2 তার মানে 2 for 21, তার মানে 21 পয়সা হচ্ছে, তার মানে কী হলো যে 5% অফ 420 পয়সা হচ্ছে 21 পয়সা। নেক্সট তার মানে এটা অ্যান্সার কত হচ্ছে 9-এর অ্যান্সার হচ্ছে সি। এরপরে যদি যাই 10 নাম্বার, একটা খুব ভালো রিজনিং দিয়েছিল, মোটামুটি ভালো ছিল রিজনিংটা। কি এটা, যে একটা বক্স দেওয়া আছে, এইখানে বক্স দেওয়া ছিল, রিজনিংগুলো একটু চিন্তা করলেই হয়ে যেত, কোনো অসুবিধা ছিল না, জাস্ট সহজ। এখানে দেওয়া ছিল 4 9 6 8 2 4, আচ্ছা 4 16, এখানে দেওয়া ছিল কোশ্চেন মার্ক। এটা কত হবে, 4 আর 9 কত হয় 36, তার মানে এটা হচ্ছে 6-এর স্কোয়ার, তার মানে যদি 6-এর স্কোয়ার বসায় 36, 8 টু 16 মানে হচ্ছে 4-এর স্কোয়ার, তার মানে দুটাকে মাল্টিপ্লাই করবো কত হলো 36, তাহলে এইখানে যেটা বসছে সেটা হচ্ছে এই দুটোর নাম্বার ইন্টু করার ফলে যার উপর স্কোয়ার হবে সেটা হচ্ছে এখানে বসছে, 9 4 36 মানে 6-এর স্কোয়ার, 8 টু 16 তার মানে 4-এর স্কোয়ার, মানে এই 4টা এখানে বসেছে, 6টা এখানে বসেছে, তার মানে এদের যদি ইন্টু করে দিই 60 ইন্টু 4 64, এটা হচ্ছে 8-এর স্কোয়ার, তাহলে এই 8টা এখানে বসবে, 8 অপশন হচ্ছে আমাদের ডি অ্যান্সার, 10-এর ডি, কিচ্ছু না এইটুকু জাস্ট। নেক্সট কোনটা হলো, নেক্সট হচ্ছে 11th নাম্বার ম্যাথ, থ্রু হুইচ ইন্ডিয়ান স্টেট ডাজ দ্য টপিক অফ ক্যান্সার পাসেস, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। যদি দেখা যায় একটু খালি ভালো করে পড়া যায় এই জায়গাটা, এখান থেকে একটা কোশ্চেন আসেই বিভিন্ন এক্সামে, কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি নর্থ, এইটা পাস করে ভারতের 8টা রাজ্যের মধ্য দিয়ে, একটা হচ্ছে গুজরাট, রাজস্থান, MP মধ্যপ্রদেশ, ছত্তিশগড়,
ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, WB দিয়ে দিই, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে কি, কোশ্চেনটা ছিল ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। অপশন ছিল পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ একটাই। কেরালাতে একদম নিচে যাবে না, পাঞ্জাব উপরে যাবে না, হিমাচল প্রদেশ উপরে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মতো দিয়ে গেছে। এটা হচ্ছে অপশান হচ্ছে 11C। 12 নম্বর যদি দেখি, এটা ম্যাথ ছিল কোনো সম্পত্তির 7, বাংলাটা পড়ছি, যে কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য 4,340 টাকা হয়, তবে সমগ্র সম্পত্তির মূল্য কত হবে। খুবই সহজ ম্যাথ। 12 নম্বর কি, যে 7/15 পার্ট মূল্য কত হচ্ছে 4340। তাহলে 1 টোটালটা 1 ইউনিট, কত হবে 4340 ডিভাইড বাই 7/15, তাহলে 50 উপরে চলে গেল। 7 যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 7 6 যা 42 থাকলো 1, 14, 7 2 যা 14 0, তার মানে কত হলো 620 ইন্টু 15। 620 15 করলে দাঁড়ায় আমাদের 9300 রুপিস। একদম অ্যান্সারটা হচ্ছে ডি। এটা হলো আমাদের যে 12 নম্বরের ম্যাথটা। নেক্সট 13 কত হলো, 13 দেখি। 13 কথা বলছি যে কামাল টক ভেরি ফাস্ট ইন দ্য অ্যাভাব সেন্টেন্স, ফাস্ট ইজ এন, মানে এই যে ফাস্ট যে কথাটা ইউজ করেছে এখানে এই সেন্টেন্সটাতে, এটা কি, কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। তো ফাস্টটা মানে কথা যে সে বলছে সেটা কেমন বলছে ফাস্ট, তার মানে কথা বলাটা ভার্ব, ভার্বকে যে মানে গ্লোরিফাই করে বা ভার্বকে যে ইন্ডিকেট করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে হচ্ছে অ্যাডভার্ব হয়ে 13 অ্যান্সারটা হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট যাই 14 কী বলছে, এটা ছিল একটা কারেন্ট অ্যাফেয়ার্স, যে ইন হুইচ স্পোর্টস ডিড নীরজ চোপড়া উইন অ্যান অলিম্পিক গোল্ড মেডেল, জাভলিং থ্রো, যেটাকে জাভলিং থ্রো। এটা 15 নাম্বার একটা ম্যাথ আসলো কি বলছে যে 15 men ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 18 days, ইন হাউ মেনি ডেজ উইল 12 men ডু দ্য সেম ওয়ার্ক। এটা একটা খুবই সহজ একটা ফর্মুলা আছে এটার জন্য, যদি দেখে নিই কি 15 নাম্বার ম্যাথ, যে ম্যান ইন্টু ডে ডিভাইড বাই ওয়ার্ক M1 D1 W1 ইকুয়াল টু M2 D2 ডিভাইড বাই W2। তার মানে কতগুলো মানুষ, এটা ফর্মুলা একটা, যে এম মানে প্রথম ক্ষেত্রে কতজন মানুষ ছিল, কতদিন লাগেছিল, আর কতটা অ্যামাউন্ট কাজ করেছিল, ইকুয়াল টু সেটা হচ্ছে সেকেন্ড কতগুলো নতুন ম্যান আসলো সেটা M2, কতদিন টাইম লাগলো D2, আর কতটা ওয়ার্ক কাজ করলো D2, এই দুটা সমান করে দিলে এখান থেকে একটা ম্যাথটা হয়ে যাবে। প্রথমে বলছে কি যে 15 জন ম্যান ছিল, কতদিন কাজ করছে 8D কাজ করছে, আর ডাব্লু কে ছিল ডাব্লু ধরে নিলাম, এটা একটা ভ্যালু ছিল ডাব্লু, কাজ করছি ডাব্লু ইউনিট। এবার বলছি ইন হাউ মেনি ডেজ উইল 12 men, কত 12 men দ্য সেম ওয়ার্ক, তার মানে ডিটা বার করতে বলছে, আর সেম ওয়ার্ক ডাব্লু ধরেছিলাম টোটাল ওয়ার্কটা, ডাব্লু কেটে গেল, তারপর ডি ইকুয়াল টু কত হচ্ছে 15 ইন্টু 8 ডিভাইড বাই 12, 4 দিয়ে যদি কাটি 4 3 যা 4 2 যা 3 5 যা, তার মানে হচ্ছে 10 ডেজ, তার মানে ডিটা হচ্ছে 10 দিন, 15-এর ডি অ্যান্সার। 16 নাম্বার চলে যাই এরপরে, যে ভারতের মহিলাদের বলছে বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স কত, 18 ইয়ার্স। এটা কারেন্ট অ্যাফেয়ার্স বা ইনফরমেশন টাইপের। 17 নাম্বার ম্যাথটা খুব ভালো আছে, একটু মানে সবগুলোই মোটামুটি আছে ভালোই। কী বলছে, দ্য ভ্যালু অফ 99 ডিভাইড বাই 100 ইন্টু 99। এটাকে অনেকে এইভাবে করে নিই, এটাকে এইভাবে ভেবে নিয়েছে যে 99 ডিভাইড বাই 100 একই জিনিস না, এটা একই জিনিস না, এটা একই জিনিস না। অনেকে ভাবছে এইটা ম্যাথ করতে গিয়ে এইভাবে যেটা করতো সেটা করে নিয়েছে, কিন্তু এটা কিন্তু আলাদা জিনিস। মানে যখন সাপোজ এটা মানে কি এটার সঙ্গে এটা ইন্টু হয়, তারপরে এটার সঙ্গে যেটা ইন্টু হলো রেজাল্টটা ওর সঙ্গে এটা প্লাস হয়। যেমন সাপোজ এক্সাম্পল দিলি 1/2, মানে এটা কি 2 এর সঙ্গে এটা 1 ইন্টু হবে, তার মানে 2
প্লাস 1 এটার সঙ্গে অ্যাড হবে ডিভাইড বাই 2, তার মানে 3/2। কিন্তু যদি এটাকে আমি লিখতাম 1 ইন্টু 1/2, তার মানে কিন্তু এটা 1/2ই বোঝায়, অথবা 1/2 ইন্টু 1, তার মানে 1/2ই বোঝায়। এটার সঙ্গে এটা ইন্টু হবে, ঠিক তেমনই এটা দেওয়া আছে এর মতো করে, এর সঙ্গে যদি গুলিয়ে ফেলো তাহলে ভুলে যাবে। এটা কি, তার মানে দুটাকে ইন্টু করে দিই, 99 ইন্টু 99 ডিভাইড বাই 100। একটু ব্যাক ক্যালকুলেশন দেখে নিই কী হচ্ছে। যদি কোনো সময় বড় বড় নাম্বারের ইন্টু চলে আসে আর টাইম পরীক্ষাতে কম থাকে, তাহলে তুমি এভাবে করতে পারো, ইন্টুটা 99, এই ইন্টুটাকে 100 - 1 লিখতে পারি, 99কে ডিভাইড বাই 100, তার মানে ইন্টু সুবিধা হয়ে যায় কেমন, 99 ইন্টু 100, তাহলে 9900 মাইনাস 99 ডিভাইড বাই 100, কী পড়ে থাকলো, তাহলে 99,900 থেকে যদি 99 বাদ দিই তাহলে 9,801 থাকবে ডিভাইড বাই 100। এটা হলো এইটুকু সলভ করে। এবার আমি অপশনের দিকে চলে যাই, অপশন দিকে যাই, তার মানে দেখতে পাচ্ছি এখানে 90, এটাকে যদি আমি কীভাবে লিখলে এটার সঙ্গে একটা ম্যাচ করবে যে কোনো একটার সঙ্গে, তার মানে দেখো যে এখানে যে সি যদি আমি, এটা মানে দেওয়া আছে 98 1/100, এ নাম্বার এটার সঙ্গে এটা একবার ইন্টু হবে, তারপরে প্লাস এটা হবে 1 হবে, তার মানে কি 98 ইন্টু 100 প্লাস 1 ডিভাইড বাই 100, তারপর 9800 প্লাস 1 তার মানে কত হচ্ছে, সরি যে 9801 ডিভাইড বাই 100, তাহলে মিলে গেল। তাহলে আমার যেটা আগে এটা সলভ করে রাখলাম, আর তারপর আমি অপশন টেস্ট করছি, তাহলে এখন অ্যান্সারটা হলো আমাদের সি অ্যান্সার। নেক্সট চলে যাই, ওর পরে কী আছে, সহজ খুব ম্যাথ ছিল, 80 নাম্বার ম্যাথটা খুব আরও সহজ। বলছে কি যে দ্য ইন্টিজার রেশিও, মানে ফ্র্যাকশনে দেওয়া আছে 1/2 1/3, এটাকে ইন্টিজার ফর্মে করতে বলছে। তার মানে এখানে এরকম কোনো ম্যাথ থাকে তাহলে নিচে যারা থাকবে সেগুলো এলসিএম নেব, 3 আর 2-এর এলসিএম হচ্ছে 6, তার মানে এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করবো, টোটালটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে 6 ইন্টু 1 6, তাহলে 6/2 3, 6/3 2, 6 3 2, তাহলে অ্যান্সার হলো সি। খুব সহজ কোশ্চেন, কিছু কিছু ম্যাথ খুবই সহজ এসেছে। যেমন এখানে একটা রিজনিং আছে, রিজনিংটা কি বলছে যে ফাইন্ড দ্য অড ওয়ান অ্যামাং দ্য ফলোয়িং নাম্বার 8 64 80 216, তার মানে 8 যদি দেখি 19 কত, 8 মানে কি 2-এর কিউব, এটা কি 4-এর কিউব, 4-এর কিউব, আর এইটা হচ্ছে 6-এর কিউব, এই যে 216টা, 8টি কোনো কারো কিউব না, তার মানে 2-এর কিউব মানে 8, 4-এর কিউব মানে 64, আর 6-এর কিউব মানে হচ্ছে 206, তার মানে এটা সবাই কিউব যাচ্ছে, আর 8টা কারো কিউব না, তো এটা হচ্ছে অড নাম্বার। এদের এই চারটার মধ্যে কে অড আছে, 3টা একই রকম বৈশিষ্ট্য ক্যারি করছে, আর একটা আলাদা কিছুই, মানে আলাদা বৈশিষ্ট্য ক্যারি করছে, এই জন্য এটা অড চলে আসলো। তো এটাই জিজ্ঞাসা করছে যে কোনটা অড, 80টা হচ্ছে আমাদের অড। এটা একটু ব্লাড রিলেশনটা একটু দেখে নিও, এটা ব্লাড বোঝানো খুব মুশকিল হয়ে যাবে, এটা ডি অ্যান্সার আর কি, এটা ডি অ্যান্সার হয় এটার। বলছে এ ইজ দ্য ডটার অফ, এ ইজ ডিস ডটার, এ ডিস ব্রাদার, এ ইজ ডিস ব্রাদার, মানে এ হচ্ছে ডি এর ভাই, ডি ইজ বিস ব্রাদার, ডিটা হচ্ছে আবার বি এর বাবা, বি অ্যান্ড সি আর সিস্টার, বি অ্যান্ড সি আর সিস্টার, তাহলে যদি বি অ্যান্ড সি সিস্টার হয় তা ডি ইজ বিস ফাদার, তা ডি যদি বির বাবা হয় তা ডিটা আবার সিরও বাবা, ডি বিয়ের বাবা, বি আবার বির সঙ্গে সিস্টার, তার মানে এরা হচ্ছে ব্রাদার সিস্টার, আর ডি হচ্ছে বীর বাবা, তার মানে ডিটা ডি বীরও বাবা, ডি সিরও বাবা, আবার ডি আর এ আবার ব্রাদার, তার মানে বলছে দ্য রিলেশন বিটুইন এ অ্যান্ড সি, তাহলে ডি এর বি, ডি এ হচ্ছে বি আর সির হচ্ছে ব্রাদার, সরি মানে ফাদার, বাবা, ডি বি আর সি এর বাবা, তাহলে এ হচ্ছে আবার ডির ভাই, তাহলে এ হচ্ছে, সি হচ্ছে, আমার রিলেশন বার করতে বলছে এ আর সির মধ্যে, তাহলে এ সি কি এর
ভাইয়ের, এর ভাই ডি, ডি এর ভাইয়ের মেয়ে হচ্ছে সি, রিলেশন হচ্ছে কাকু ভাইজি। চলে আসি এই 21। একটা বলেছিল কি যে হোয়াটস দ্য প্লুরাল ফর্ম অফ গুজ, এটা একটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, এটা হচ্ছে ডি অ্যান্সার। চলে আসছি এবার 22 নাম্বার ম্যাথটাতে। বলছে 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/42, এটার ভ্যালু কত হবে? এই ম্যাথগুলো খুব সহজ এসেছিলো, যদি জাস্ট একটু খালি খুব অনেক সময়ও ছিল, যদি সাবধানে ম্যাথগুলো করা যায় তাহলে প্রায় সবগুলো কমপ্লিট হবে, কোনো অসুবিধা নেই। 22 নাম্বার ম্যাথ দেখছি, বা ছোটো ছোটো করে করি, যদি করা যায় তবুও টাইম অনেক চলে যায় পরীক্ষাতে। যেমন আমাকে বলছে 1/2, 1/6, 1/12, 1/20, 1/30, 1/42। আমি আগে সুবিধার জন্য করে নিতে পারি যে এই দুটো নিয়ে নিলাম প্রথমে। তো 2 আর 6-এর এলসিএম হচ্ছে 6, তার মানে এখানে হচ্ছে 3 প্লাস 1 প্লাস, আমি এটাকে যেমন ছিল তেমন রেখে দিলাম, তাহলে কত হচ্ছে 4/6 প্লাস 1/12 প্লাস 1/20, 1/30, 1/42। এটা এলসিএম কত? 12। 6 আর 12-এর এলসিএম 12 হয়, তার মানে 6 2 যে 2, 6 2 যে 12, তো 2 × 4 মানে 8 প্লাস 1, আর এই দুটো যে এলসিএম করে নিই কত হচ্ছে 60, তার মানে হচ্ছে 3, এখানে 2 প্লাস 42 রেখে দিলাম। এটা কত হচ্ছে 9/12 প্লাস 5/60 প্লাস 1/42। যদি দেখি যে কত হচ্ছে 5 12 60, 9 3 3 4, তার মানে 3/4 প্লাস 1/12 প্লাস 1/42 এলসিএম। তাহলে কত দাঁড়ালো যে যদি এলসিএম করে, যদি এটাকে ঠিক করে নিই একটু, ওটাকে 1/4টাকে পরে রাখি, তার মানে কত হচ্ছে 12 এলসিএম। 4 আর 12-এর এলসিএম 12, মানে 4 3 12, 9 প্লাস, মানে 4 দিয়ে 12কে 4 ডিভাইড করলাম 3, ওই 3 আর 3 9 প্লাস 1 প্লাস 1/42, কত 10/12 প্লাস 1/42, 2 5/6 প্লাস 1/42, এটা এলসিএম কত 42, তো 6 7 যা 42, তো 7 আর 5 7 5 যা 35 প্লাস 1, তার মানে 36/42। কাটবে কত দিয়ে? 6 দিয়ে কাটবে, 6 6 যা 6 7, তার মানে 6/7 হচ্ছে অ্যান্সার। জাস্ট খালি তোমাকে একটু তোমাদেরকে খালি একটু খালি কেয়ারভাবে ক্যালকুলেশনটা করতে হবে, খুব সাবধানে ক্যালকুলেশনটা করতে হবে। আরও ছোটো করে দেওয়া যায়, জাস্ট আমি খালি ডিটেলসে স্টেপ টু স্টেপ করছি আর কি, যা বোঝানোর জন্য, নাহলে আরও 2-3 লাইনই মেথটা হয়ে যায়। নেক্সট দেখি যে 23 নাম্বার কি বলছে, এ ইজ 16 ফ্রম লেফট। আমার যদি লেফট এদিক হয়, তো এটা রাইট আছে এভাবে, তাহলে এই দিক থেকে একটা এ একজন আছে, সেটা হচ্ছে 16 নাম্বারে আছে। আর কি বলছে এ ইজ 16 ফ্রম লেফট ইন এ রো, একটা রো এর মধ্যে, বাট 10th ফ্রম রাইট, মানে এদিক থেকে আবার হচ্ছে সে, এটা হচ্ছে এদিক থেকে 10 নাম্বার। তাহলে আমাকে বলো, যদি যদি এখানে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে যাই থাকুক, একে যদি আমি এদিক থেকে লেফট থেকে 16-এ গুনি, আর এদিক থেকে আবার 10 পর্যন্ত আসি, মানে এ তো দুবার কাউন্ট হয়ে গেল, এটাকে আমি দুবার কাউন্ট করে নিলাম। মানে এদিক থেকে ইনিশিয়াল এদিক থেকে এই পর্যন্ত সে 16 পর্যন্ত 16, আর এদিকে আবার এখান থেকে আর মানে রাইট হ্যান্ড থেকে এ পর্যন্ত আবার 10, তাহলে দুবার, একবার এদিকে কাউন্ট হলো, একবার এদিকে কাউন্ট হলো। তাহলে আমি কি করব, 16 প্লাস 10, এখানেও ঢুকে আছে, এখানেও ঢুকে আছে এটা, তাহলে একে একবার বাদ দিব, আমি এই করে দিলাম। তাহলে 16 প্লাস 10 26 মাইনাস 1 ইজ 25, এই 25 হচ্ছে অ্যান্সার সি।
তাহলে 23 অ্যান্সার হচ্ছে সি। 24টা কি বলছে, হু ইজ নোন অ্যাজ দ্য লিটল মাস্টার ইন ক্রিকেট, এটা হচ্ছে সুনীল গাভাস্কার অ্যান্সার। এটা কি, এটা দিয়েছিল POSH আইন 2013 কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়, এটা হচ্ছে কর্মক্ষেত্রে যৌন নির্যাতন। একটু পরিণত হবে এগুলো একটু জিকে বা জিকে টাইপ, জিকে কোশ্চিন। বলছে হোয়ার ডাজ ফটোসিনথেসিস টেক প্লেস, একটা পিওর বা একদম জীবনবিজ্ঞানের কোশ্চিন, সেটা হচ্ছে অ্যান্সারটা হবে সি, ক্লোরোপ্লাস্ট। 27-এর, এটা একদম জিকে। ফ্রম হুইচ স্টেট দ্য ক্লাসিক্যাল ডান্স ফ্রম ভারতনাট্যম হ্যাজ অরিজিনেটেড, এটা হচ্ছে তামিলনাড়ু, এটা মনে রাখতে হবে। তামিলনাড়ু থেকে ভারতনাট্যম, কেরালা থেকে মোহিনীআট্যম, এগুলো মনে রাখতে হবে। এইটা হচ্ছে 20 নাম্বার। 28 হচ্ছে একটা ম্যাথ চলে আসলো। এই ম্যাথগুলো খুবই সহজ ছিল, জাস্ট অ্যাকচুয়ালি ক্যালকুলেশন এবং যেন জানা থাকে তাহলেই হয়ে যাবে। বুঝ স্পিড অফ কার 90 km/h, চেঞ্জ ইন ইট মিটার পার সেকেন্ড, এটাকে কী করতে বলছে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে বলছে। তাহলে আমি যদি একদম খুব সহজভাবে যাই, একদম স্টেপ স্টেপ করে, তাহলে 90 কিলোমিটার থেকে মিটারে যদি যাই, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা মিটার হয়ে গেল, ডিভাইড বাই 1 আওয়ার, নিচে আছে 1 আওয়ার মানে কত হচ্ছে 3600 সেকেন্ড। বাস এটুকু, কিচ্ছু নয় আর। তার মানে কত, 1 জিরো কাটলাম, 2টা জিরো কাটলাম, দুটো, তার মানে পুরো থাকলো কি 90 × 10 ডিভাইড বাই 36। আমি যদি কাটাকাটি করলাম, এবার যদি কাটাকাটি করি তাহলে কী দেখা যাবে, যে 4 দিয়ে কাটবে বা 6 বা 4 দিয়ে কেটে দেখি, 4 9 আর 4 দিয়ে কাটবে কি, 4 দিয়ে তো কাটছেন না। 90 ঠিক করলাম তো, 90 × 10, হ্যাঁ ঠিকই তো আছে, একবার দেখেছি, 90 × 10 ডিভাইড বাই 36, সিম্পল ম্যাথ, কাটাকাটিটা খালি হলে হয়ে যাবে। এটা মিটার পার সেকেন্ড, এটা কত হচ্ছে, যদি আমি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে মানে এটা 45, এটা হচ্ছে 18, 9 দিয়ে 9 2 যা 9 5 যা, ঠিক আছে, কত হলো এখানে 5 × 10, 5 × 10 আর 2 5, তার মানে 25 অ্যান্সার মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ডি অ্যান্সার হবে। নেক্সট চাই আমরা, কত হচ্ছে 29 নাম্বার ম্যাথ। 29 নাম্বার ম্যাথটা কত আছে, নিচে করে একটু। 20 নাম্বার বলছে দ্য রেশিও অফ কস্ট প্রাইস, দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস ইজ 5:16 প্রফিট। এগুলো একদম মানে খুবই, যারা জাস্ট একটু খালি পড়াশোনা করেছে যাতে খুবই ইজিভাবে এই ম্যাথগুলো করে নেওয়া যাবে। বলছে 29 নাম্বার ম্যাথ, কী দেওয়া আছে, সিপি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস এসপি দেওয়া আছে 5:16, 5:16, তার মানে হচ্ছে এটা হচ্ছে কস্ট প্রাইস আর এটা হচ্ছে সেলিং প্রাইস। মানে কোনো একটা জিনিস 5 টাকায় সে কিনেছিল, সে 16 টাকায় বিক্রি করছে, বলছে প্রফিট পার্সেন্ট কত হবে। তাহলে সিপি 5 ইউনিট আর সে বিক্রি করছে 16 টাকায়, তাহলে লাভ কত হলো, তাহলে 16 থেকে যদি 5 বা 7 বিয়োগ করি তাহলে 11 টাকার সাথে লাভ করেছে, কার রেসপেক্টে, সিপির রেসপেক্টে। তাহলে এটা ছিল কস্ট প্রাইজের রেসপেক্টে, সে 16 টাকা বেশি বিক্রি করেছে, মানে 11 টাকা বেশি বিক্রি করেছে, মানে 11 টাকা লাভ হয়েছে। তাহলে 5, তার মানে ডিফারেন্স কত, যেটা ডিফারেন্স সেটা হচ্ছে প্রফিট, কার রেসপেক্টে, সিপি রেসপেক্টে। পার্সেন্টেজ করবো তো 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, 5 20, তার মানে এখানে পার্সেন্টেজ দিয়ে দিই, 11 × 20%, তাহলে কত হচ্ছে, কত টাকা লাভ হয়েছে, 220% লাভ হয়েছে। নেক্সট দেখি ম্যাথটাকে। নেক্সট হচ্ছে এটা ইংলিশ ছিল, সুরেশ কী বলছে, যে সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে N1 দা নো কোনটা বলবে সেটার কথা বলছে। তাই যে যখন সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়েছে তার মানে দা বসে এখানে।